শববাহী শকটে কেওড়াতলা মহাশ্মশান। বৈদ্যুতিন চুল্লিতে ধীরে ধীরে ঢুকে গেল প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মরদেহ। কান্নার রোল কেওড়াতলা মহাশ্মশান চত্বর জুড়ে। তালসারি সমুদ্রে তলিয়ে রবিবার মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনেতার মৃত্যু ঠিক কিভাবে 24 ঘন্টা পরেও তা স্পষ্ট নয়। সোমবার সকালে ময়নাতদন্তের পর পূর্ব মেদিনীপুর থেকে কলকাতার বিজয়গড়ের উদ্দেশ্যে রওনা হয় অভিনেতার মরদেহ। আর দুপুরের পরে রাহুলের মরদেহ বিজয়গড়ের 6/88 ঠিকানায় পৌঁছতেই কান্নার রোল। রবিবার রাতে অভিনেতার আকস্মিক প্রয়াণের পরই এক্স পোস্ট করে শোক প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেতার মৃত্যুতে শোক জ্ঞাপন করেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রবিবার রাত থেকেই রাহুলের বাড়িতে ভিভিআইপিদের আনাগোনা ছিল, যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, পার্থপ্রতিম বিশ্বাসরা। সোমবার সকাল থেকেও রাহুলের বিজয়গড়ের বাড়িতে সাধারণ মানুষ, অনুরাগীদের ঢল। শোক জানাতে সকাল থেকে একে একে যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, উষসী চক্রবর্তীর মতো টলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীরা। সাধারণত এত ভালো মানুষ ইন্ডাস্ট্রিতে, তার উপরে শিক্ষিত, খুবই বিরল ব্যক্তিত্ব ছিল, আমাদের মনে থাকে। ও আমার এক সহযোদ্ধা ছিল, মাঝে মাঝেই কথা হতো। অভিনেতা হিসেবে ওনাকে মূল্যায়ন করার ধৃষ্টতা আমার নেই, কিন্তু আমরা এখন যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তাতে স্পষ্ট কথা, সত্যি কথা, মেরুদণ্ড সোজা করে বলার লোক খুব বিরল হয়ে গেছে। অন্য ব্যস্ততার কারণে নিজে আসতে না পারলেও রাহুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা সাংসদ দেব। সত্যি কালকে যখন আমার কাছে খবর এলো রাহুলের ব্যাপারটা, তখন আমার সত্যি বিশ্বাসও হয়নি যে এটা সত্যি খুব দুঃখজনক, খুব তাড়াতাড়ি চলে গেছে। এটা বলবো না কি আমার খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর আমি ওকে ডেফিনেটলি শ্রদ্ধা করি। আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর টলিউডের মধ্যে ছিল। রাহুলের শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে গিয়েছিলেন অভিনেতার বিজয়গড়ের বাড়িতে চৈতি ঘোষাল, পাপিয়া অধিকারীরা। দাবি করেছেন অভিনেতার মৃত্যুর তদন্তের। এটা কি হচ্ছে? এটা খুব অবাক কাণ্ড। আমাদের নিরাপত্তা বলে কিছু নেই, নিরাপত্তাটা আনতে হবে। এবার ফেডারেশনটা খুব ইম্পর্টেন্ট। এবার ফেডারেশন চালায় তো একটা সিন্ডিকেট, সেই সিন্ডিকেটরা আপনারা তো সবসময় নিজেদের স্বার্থে জিনিস করেন, এবার সকলের স্বার্থটা একটু দেখবেন। তো হওয়া দরকার। কেন আমরা এইরকম একজন অ্যাক্টরকে হারালাম নেগলিজেন্সের জন্যে? আরও কত আমার ইতিহাস যারা জানেন সবাই জানেন যে 70 সালের প্রথম দিকে বোধহয় কিংবদন্তি অভিনেত্রী কেয়া চক্রবর্তীকে আমরা এরকমভাবে হারিয়েছিলাম, জলে ডুবে। কার্যত একই প্রশ্ন তুলেছেন অভিনেত্রী সুদীপ্তা চট্টোপাধ্যায়। সামাজিক মাধ্যমে পোস্ট করে রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম কি পদক্ষেপ নিচ্ছে তাও জানতে চেয়েছেন তিনি। এক ধাপ এগিয়ে অভিনেত্রী শ্রীলেখা মিত্র আবার রাহুলের মৃত্যু নিয়ে 7 দফা প্রশ্ন তুলে ধরেন রাহুলের মৃত্যুতে প্রোডাকশন ম্যানেজারের বক্তব্যের অসঙ্গতির দিকটি। দুপুরের পর পূর্ব মেদিনীপুর থেকে বিজয়গড়ের বাড়িতে ফেরে রাহুলের মরদেহ। প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানান কিশোর ছেলে সহজ, শেষ শ্রদ্ধা জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়রা। রাহুলের মরদেহ নিয়ে যাওয়া হয় বাড়ির অন্দরেও। নিউজ টাইম।